হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা হয়তো অলরেডি অনেকে দেখেছেন বা খবর পেয়েছেন যে 25/9/2005 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন প্রাইমারি টেটের যে নোটিফিকেশন সেটা বেরিয়ে গেছে। তো সেইটারই যে নোটিফিকেশানটা আপাতত আমাদের কাছে এসেছে সেটাকে আমরা সংক্ষেপে তার যে গুরুত্বপূর্ণ বিষয় সেইগুলোকে এক ঝলক দেখে নেব। অ্যাসিস্ট্যান্ট টিচার্স ইন প্রাইমারি স্কুল, তার যে পার্টেনিং রিক্রুটমেন্টের যে প্রসেস বা তার যে নোটিফিকেশান সেইটার পিডিএফ হচ্ছে এটা, যেটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেওয়া হয়েছে। তো নেম অফ দ্য পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল। কোয়ালিফিকেশান, সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের কাছে এই মুহূর্তে উঠে আসছে যে প্রাইমারি টেট বা প্রাইমারি স্কুলের টিচার হওয়ার জন্য তার যে শিক্ষাগত যোগ্যতা সেইটা কি লাগছে। তো প্রথমত, দ্য ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতের একজন নাগরিক হতে হবে। দ্বিতীয়ত, এবারে যে বি নাম্বারে যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া রয়েছে কোয়ালিফিকেশন রিকোয়ারমেন্ট, তার মধ্যে অপশন রয়েছে। এবার এর মধ্যে কোনো একটাতেই যদি যে কোনো একটা যদি আপনার থেকে থাকে তাহলে আপনি এই পরীক্ষাতে বসার জন্য যোগ্য। তাহলে সেটাকে আমরা একটা একটা করে ধরে দেখে নিচ্ছি। হায়ার সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ অ্যাটলিস্ট 50% মার্কস, হায়ার সেকেন্ডারিতে অথবা এর ইকুইভ্যালেন্ট অন্য কোনো পরীক্ষা যদি আপনি দিয়ে থাকেন তাহলে সেটাতে অন্তত 50% নম্বর আপনার থাকতে হবে এবং 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ডিএলএড সেটা করা থাকতে হবে। অথবা হায়ার সেকেন্ডারি বা তার ইকুইভ্যালেন্ট কোনো এক্সামে 45% মার্কস লাগবে এবং 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন সেটা লাগবে। আচ্ছা, তারপরে বলছে হায়ার সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ অ্যাটলিস্ট 50% মার্কস, কিংবা 50% মার্কস লাগবে এইচএসে এবং তার সঙ্গে 4 বছরের যে ডিএলএডের কোর্স সেটা করা থাকবে। এইগুলো কিন্তু একটা কম্বিনেশন, অর্থাৎ এই কম্বিনেশনে আপনার যে ডিগ্রি বা আপনার যে পার্সেন্টেজ অফ মার্ক সেটাকে থাকতে হবে। 50% এইচএসের সঙ্গে 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অথবা 45 এইচএসের সঙ্গে 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। পরবর্তীতে যখন ডিটেল নোটিফিকেশান আসবে তখন আমরা এই জায়গাগুলোকে আরও ডিটেলে দেখে নেব। নেক্সট হচ্ছে হায়ার সেকেন্ডারি অথবা এর ইকুইভ্যালেন্ট কোনো এক্সামে 50% মার্কের সাথে 2 ইয়ার ডিপ্লোমা ইন এডুকেশন স্পেশাল এডুকেশন সেটা যদি আপনার করা হয়ে থাকে তাহলেও আপনি কিন্তু পরীক্ষাতে বসতে পারবেন। অথবা আপনি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকেন তার সঙ্গে আপনার 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বা ডিএলএড করা লাগবে। আচ্ছা, নেক্সট হচ্ছে teacher eligibility test conducted by the West Bengal Board of Primary Education adhering to the rules and principles set by NCTE দ্বারা নির্ধারিত যে সমস্ত নিয়ম বা নীতিগুলো রয়েছে সেইগুলোকে মেনে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন যে টেট পরীক্ষা করবে সে টেটে আপনাকে উত্তীর্ণ হতে হবে। আচ্ছা, এখানটাতে যে সমস্ত ক্যান্ডিডেট যাদের রিজার্ভেশন রয়েছে সেটা এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, এছাড়া এক্সেমপ্টেড ক্যাটাগরিজ যেগুলো ধরুন এক্স সার্ভিসম্যান বা পিডাব্লিউডির যে ক্যাটাগরিগুলো থাকে সেখানটাতে তাদের যে মার্কসের যে রিল্যাক্সেশন 5% সেটা তারা পেয়ে থাকবেন, যেটা ডিটেল নোটিফিকেশানে আমরা আরও ভালোভাবে পেয়ে যাব। তার মানে বাকিদের যদি 50% লেগে থাকে তো সেখানটাতে তাদের 45-এ হয়ে যাবে। নেক্সট আসছে medium of instruction. A candidate seeking appointment to the post of assistant teacher in any primary school shall have studied and passed in the specific language as the first or second language subject at the higher secondary or equivalent academic level for which medium of instruction the candidate seeks for appointment. যে মিডিয়ামের জন্য আপনি অ্যাপ্লাই করবেন সেই মিডিয়ামটা আপনার এইচএসের সাবজেক্টে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অথবা সেকেন্ড ল্যাঙ্গুয়েজে থাকতে হবে। ধরুন আপনি বাংলা মিডিয়ামের জন্য অ্যাপ্লাই করছেন এবং আপনার এইচএসে বাংলা ছিল না, তাহলে সেই ক্ষেত্রে হবে না, বাংলা হয় আপনার ফার্স্ট অথবা সেকেন্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে থাকতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে এজ রিকোয়ারমেন্ট। এজ কত? 18 থেকে 40। 18 থেকে 40, এটার কাউন্টিংটা কবে থেকে হবে? 1 জানুয়ারি 2025। আর আপার এজ লিমিট মানে এজ রিল্যাক্সেশন যারা পাবে তারা পর্যায়ক্রমে পেয়ে থাকবে, তারা হচ্ছে এসসি, এসটি, ওবিসি বি, পিডাব্লিউডি। আচ্ছা, নেক্সট একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, সিলেকশন প্যারামিটার। সিলেকশন অফ অ্যাসিস্ট্যান্ট টিচার শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ এগ্রিগেটেড মার্কস অবটেন ইন দ্য ফলোয়িং আইটেমস অফ এভালিউশন আউট অফ ম্যাক্সিমাম মার্কস অফ 50 মার্কসের একটা নাম্বার ডিভিশন এখানটাতে করা রয়েছে যে আইটেম অফ এভালিউশন যার নিরিখে যাচাই করা হবে বা যার নিরিখে এটাকে নেওয়া হবে সেটা মার্কিংগুলো দেওয়া রয়েছে। মাধ্যমিকের জন্য 5,
এইচএসের জন্য 10, এনসিইটির যে ট্রেনিং তার জন্য 15, টেটের জন্য 5, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য 5, ভাইভা বা ইন্টারভিউর জন্য 5, অ্যাপটিটিউড টেস্ট বা টিচিং এক্সপিরিয়েন্স ইন কেস অফ প্যারা টিচার এক্সপিরিয়েন্সের জন্য এখানটাতে 5 মার্কস রাখা হচ্ছে, কুল মিলিয়ে 50। এছাড়া কোনো ক্যান্ডিডেট কে যদি প্রেফারেন্স অনুসারে পিএসসির যে স্কুলগুলো থাকে বা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল বা পিএসসির যে স্কুলগুলো থাকে সেখানটাতে যদি দিতে চাওয়া হয়, তো যদি সিলেক্ট হয়ে থাকে এবং অ্যাপ্রোপ্রিয়েট মিডিয়াম এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি যদি সেখানে থেকে থাকে তাহলে সেখানটাতে রিক্রুট করা হবে। নেক্সট আসছে অ্যাপ্লিকেশন ফি। অ্যাপ্লিকেশন ফি জেনারেল ক্যাটাগরি যারা রয়েছেন তাদের জন্য 600 টাকা। এই অ্যামাউন্টটা অনেকটাই বেড়ে গেছে। এর আগে 2022-এ সম্ভবত 120 এইরকম মতো ছিল, এবার সেটা 5 গুণ মতো বেড়ে গেছে। নেক্সট হচ্ছে ওবিসি এ বা বি যারা, তাদের হচ্ছে 500। এছাড়া এসসি, এসটি, ইডাব্লিউএস, পিডাব্লিউডি ক্যান্ডিডেট এদের জন্য 300। তো এইটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। জেনারেলদের অ্যাপ্লিকেশন ফিটা অনেকটাই বলে আমার মনে হচ্ছে 600 টাকা। আচ্ছা, নেক্সট হচ্ছে কোটা ফর রিজার্ভেশন। দ্য কোটা ফর রিজার্ভেশন ইন দ্য রিক্রুটমেন্ট উইল বি অ্যাপ্লিকেবল ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য এক্সটেন্ট রিজার্ভেশন নর্মস অফ দি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। কোটাতে যে যেরকমভাবে রিজার্ভেশন পেয়ে থাকেন সেটা সেইভাবেই পাবেন। অ্যাপ্লিকেশন মডালিটিস, শিডিউল, কীভাবে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল ফর্ম ফিল আপ করা হবে, কী করে ফর্ম সাবমিট করা হবে অনলাইনে, এই সমস্ত কিছু পরবর্তীতে যে নোটিফিকেশান আসবে সেইখানটাতে সবিস্তারে আলোচনা করা হবে। এটা 25/9/2025-এ এই নোটিফিকেশানটা একটা শর্ট গ্লিম্পস জারি হয়েছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবং যেটা শোনা যাচ্ছে যে আপার প্রাইমারি, এটা তো প্রাইমারি গেল, আপার প্রাইমারির যে বিজ্ঞপ্তি সেটাও খুব শীঘ্রই আসবে এবং সম্ভবত মার্চ মাসের মধ্যে সেটার পরীক্ষাও কমপ্লিট হবে। গতকাল আমরা অলরেডি দেখেছি যে প্রাইমারি টেটের যে 2023-এর যে রেজাল্ট সেটা আউট হয়েছে। তো এই পরীক্ষাটাও এখন মিশন মোডে আছে, দেখা যাক যে এটা কতদিনে হয় এবং হওয়ার পর তার পরবর্তী প্রক্রিয়া কতদিনের মধ্যে সম্পন্ন হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার গলাটা একটু হয়তো অফ সাউন্ড করেছে, সেটা ক্ষমা করে দেবেন। শরীরটা আমার ভালো নেই, তার মধ্যেই ভিডিওটা করলাম। তো গলার একটু সমস্যার কারণে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে তার জন্য ক্ষমা প্রার্থী। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড শেয়ার করবেন। থ্যাংক ইউ।